এখন যখন হামের প্রভাবটা বাড়লো তখন দেখা যায় যে এখন তো যখন এই যে সরকার ঘোষণা করছে হামের ক্যাম্পেইন হবে, এখন প্রচুর মানুষ আসতেছে। এখন মারা আসলে একটু একটু কথা শুনতেছে বা আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছে। আসলে টিকার ব্যাপারে যেটা হলো, এখন মানুষ আগের আগের চেয়ে অনেক সতর্ক, কিন্তু তারপরেও কিছু কিছু বিশেষ করে যারা একটু নিম্ন লেভেলের মানুষ বস্তিতে থাকে, তারা দেখা যায় যে টিকার ব্যাপারে এখনও তারা একটু কিছুটা অসচেতন। বিশেষ করে হামের টিকাটাই, যেহেতু হামের টিকাটা আমরা 9 মাস পূর্ণ হলে এবং 14 আর একটা 15 মাস পূর্ণ হলে, যখন দিয়ে 14 মাস পূর্ণ হলে 15 মাসের সময়, তো দেখা যায় এই দুইটা টিকার একটু গ্যাপ থাকে। গ্যাপ থাকাতে হচ্ছে কি, সেকেন্ড ডোজটা অনেক মারায় দিতে চায় না। আমরা ফিল্ডে গিয়ে গিয়ে তাদেরকে দেখা যায় ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার অ্যাড্রেস করা যায় না, বাসার ঠিকানা থাকে, বাসাকে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু ওই টিকাটা কিছুটা তাদের তখন দেখা যাও মানে দিব, বাচ্চা অসুস্থ, এই সমস্যা দেখে চলে গেছে, এগুলো বলে। এখন যখন হামের প্রভাবটা বাড়লো তখন দেখা যায় যে এখন তো যখন এই যে সরকার ঘোষণা করছে হামের ক্যাম্পেইন হবে, এখন প্রচুর মানুষ আসতেছে। প্রথমে ছিল 10 বছর পর্যন্ত, এখন 5 বছর পর্যন্ত প্রচুর প্রতিদিনই দেখা যায় আমরা 20-30 জন বাচ্চাকে বলতেছে যে আমরা এখনও ক্যাম্পেইন শুরু করিনি, আমরা দিব। এখন মারা প্রচুর আসতেছে। কবে দিবেন, কেন দিবেন না, সরকার তো বলছে না। আমাদের তো এখনও সেরকম কোনো নির্দেশনা দেয় নাই, কিন্তু শিডিউল টিকা আমাদের এখানে বরাবরই চলছে। আমাদের শিডিউল টিকা বরাবরই চলছে। এখানে যে হামের 2টা ডোজ আমরা বরাবরই দিয়ে আসছি, কখনোই বন্ধ ছিল না। এমনকি যে করোনার সময় এত মহামারী অবস্থা ছিল, সেখানেও আমাদের টিকার সেশন বা ইপিএস সেশন আমাদের চলমান ছিল। দেখা যায় যে হাম নিয়ে আসলে সতর্কতা না থাকলেও আসলে এখন হাম নিয়ে আসলে অনেক মাই সতর্ক। সেখান থেকে আসলে কি মনে হয় যে তারা আসলে বাচ্চার যেন হাম না হয় তার জন্য আসলে কি করা উচিত? এখন যেমন আমরা যে ফিল্ডে যারা কাজ করছি, আমরা যেমন বলছি যে যখন হাম হচ্ছে, এরকম হাম তো আসলে শিওর কিনা আমরা এটা মানে টেস্ট না করার মতো বুঝতে পারে না। তো আমরা যদি এরকম কোনো সিমটম দেখি, যেমন আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করি, তো আমরা যখন আমাদের এখানে আসতে বলি বা অনেকে বিভিন্ন হসপিটালে চলে যায়, আমাদের এখানে ডাক্তার আছে, দেখা যায় যে আমি কালকে 2টা স্যাম্পল পাঠাইছি। কালকে 2টা স্যাম্পল আমরা মহাখালীতে পাঠাই। পাঠানোর পরে আপনার ডাক্তারই বলে দেয় যে কী করতে হবে, আর কিছু সিমটম দেখলে তো বলে দেয় যে সচেতন থাকতে হবে। যেমন হাম হলে কী করতে হবে, একটু যেহেতু একটা ছোঁয়াচে রোগ, অবশ্যই বাচ্চাকে আলাদা করে রাখতে হবে। বা জ্বর হলে, র্যাশ হলে, বাচ্চা নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, কী হতে পারে, এগুলো হলে ডাক্তারই সব কিছু বলে দেয়। আমরা শুধু আমাদের কাজ হলো আমরা এই অন্যাস করে তাদেরকে দেখা যায় মূলত ক্লিনিকে নিয়ে আসা, আর তারপরে ছোটোখাটো যে ইনফরমেশনগুলো এগুলো আমরা ফিল্ডে দিয়ে আসি। এখন মারা আসলে একটু একটু কথা শুনতেছে বা আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছে। কিন্তু আসলে এখন যতটা সচেতন, এতটা হইলে জানি না এই রোগটা কেন এতটা বেড়ে গিয়েছে, কিন্তু যদি এত সচেতন হইতো আগে হয়তো এতটা বাড়তো না। আগে মানুষদেরকে আমাদের খুব কষ্ট হতো বোঝানো। এর মধ্যে অনেকেই নিজেরাই আসে এখন টিকা দিতে। আগেও নিজেরাই অনেকে আসতো, যারা বুঝে তারা অবশ্যই অনেক গার্ডিয়ান এসে কবে আসবো, কখন আসবো, কবে টিকা দিবেন। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু লেভেল থাকে তারা আসলে বুঝতে চায় না। তারা বাসায় এমনও আছে, কিছু কিছু বস্তিতে আমরা গিয়ে দেখি যে হামের বাচ্চা যারা প্রাপ্য, বাচ্চা আছে কিন্তু মা নেই, বাবা নেই। এখন আমি তো তাদেরকে টিকা দিতে পারছি না, আমি চাইলেও তাদেরকে টিকা দিতে পারছি না, কার্ড নেই, বাচ্চার অ্যাকুরেট বয়স জানি না, কিছু ইনফরমেশান লাগে, বা যদি একটা টিকা ওইভাবে দেওয়ার নিয়ম নেই, যদি কেউ দিয়েও আসতো সেটা নিয়েও পরবর্তীতে সমস্যা হতো যে আপনি আমার বাচ্চাকে কেন টিকা দিলেন।